গেল কয়েক মাস ধরে মুহুর্মুহু ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে লেবানিজরা হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। যারা পালিয়ে বেঁচে গেছেন যুদ্ধবিরতির খবর পেয়ে তারা একে একে ফিরছেন নিজেদের নীড়ে, কিন্তু অনেক শখের সেই বাড়িগুলো পড়ে আছে ধ্বংসস্তূপ হয়ে। থাকার অবস্থা তো নেই, একই সঙ্গে নেই খাদ্য কিংবা তৃষ্ণা মেটানোর পানীয়। এতে নিজেদের আবাসস্থলে ফেরার স্বস্তির পাশাপাশি কষ্টে ভেঙে পড়ছেন অনেকেই। এর মধ্যেই দক্ষিণ লেবাননে বাড়ানো হয়েছে ইসরায়েলিদের দেয়া কারফিউর মেয়াদকাল। তবে লেবাননের সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। লেবাননে ইসরায়েলিদের যুদ্ধবিরতির চুক্তির পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা। তবুও গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় দখলদাররা। এতে একদিনে প্রাণ হারান অনেকে। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ভাসিয়ে নিচ্ছে অসময়ের বৃষ্টি। এতে চরম দৈন্যদশায় পড়েছেন বাসিন্দারা। তবে এমন দুর্দশার মাঝেও গাজায় যুদ্ধবিরতির স্বপ্ন দেখছেন নিরীহ বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ।